আজকের রেসিপি পটলের দরমা। পটলের দরমা বানানোর জন্য প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে পটলের খোসাগুলো ভালো করে চেঁচে নিয়েছি। ভেতরে যে বীজগুলো ছিল বীজগুলো এক সাইড দিয়ে কেটে আরেক সাইডে কাটিনি, তাতে ঝোলে কোনো রকমভাবে পুরগুলো বেরিয়ে না যায়। তো যে যে উপকরণগুলি লাগছে তার মধ্যে হলো টক দই, নারকেল কোড়া, সেদ্ধ করে রাখা আলু, কাঁচা লঙ্কা, সর্ষে পেস্ট, আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে রাখা, আর এখানে রাখা আছে নারকেলের দুধ, লাস্টে আছে কাঁচা বাদাম। পটলের দরমা বানানোর জন্য আমি এই ভেতর থেকে সমস্ত বীজগুলোকে এক এক করে চামচের মাধ্যমে এইভাবে ধীরে ধীরে বার করে নিচ্ছি, যাতে পেছনের অংশটুকু ফেটে না যায়। এটা মাথায় রেখে ভালো করে বীজগুলোকে আস্তে আস্তে বার করে নিতে হবে। ঠিক এইভাবে খুব সুন্দর করে পটলের বীজগুলো বার করে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তারপর এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে পটলটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে। তেল গরম হয়ে এলে নুন ও হলুদ দিয়ে মাখানো পটলগুলো এক এক করে কড়াইয়ে দিয়ে দেব। পটলগুলো ভাজা হয়ে এসেছে, এবার পটলগুলো নামিয়ে নেব। দরমার পুর করার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নেব অল্প পরিমাণ, যেহেতু আগেই তেল ছিল। তার মধ্যে দিয়ে দেব কাঁচা বাদাম। কাঁচা বাদামগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই হয়ে গেলে এবার কাঁচা বাদামগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদামগুলোকে তুলে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দেব সর্ষে ফোড়ন আর দিয়ে দেব অল্প পরিমাণ কালো জিরে। সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেই বাটাটা অল্প দিয়ে দেবো। লঙ্কা ও সর্ষের পেস্টটা দেওয়ার পর আমি এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর এখানে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ। দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যে নারকেল কোড়াটা আছে, নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এটা একটুখানি হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুটা রেখেছিলাম, এই আলু সিদ্ধটা দিয়ে দেবো। দিতে হবে। পুরের মধ্যে খানিকটা দই দিয়ে দিচ্ছি, বেশি না অল্প দেবো। এই ভাজা বাদামগুলো মুখে পড়লে ভালো লাগবে খেতে। তৈরি হয়ে গেছে, এবার পুরটা একটু ঠান্ডা করে নিই, তারপরে পটলের ভেতরে ভরতে হবে। এভাবে ঠেসে ঠেসে পটলের ভেতরে পুরটা ঠেসে ঠেসে ঢুকিয়ে দিতে হবে। এই যে আমার পটলের সবকটা এইভাবে পুর ভরা হয়ে গেছে। অল্প সর্ষে, শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরা একটু ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কা আর সর্ষে দিয়ে যে এবার একটু হলুদ দিয়ে দিলাম। সামান্য একটু
একটু চিনি দিয়ে দিলাম, একটু টক দই দিয়ে দিলাম, একটু টক দই দিচ্ছি, কটা চেরা কাঁচা লঙ্কা আগে ধুয়ে রেখেছিলাম, সেই কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নারকেলের দুধটা দিয়ে দেবো। একটু ভালো করে ফুটলে ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, এবারে যে পুর ভরা পটলের দরমাগুলো দিই। একটু ঢেকে দেবো। পুরো হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে ফেললাম।